কাউসার স্যারের বক্তব্যের মাধ্যমে সালাউদ্দিন আহমেদের বিশেষত্ব আপনারা অনেকটাই খুঁজে পেয়েছেন। সালাউদ্দিন আহমেদ একজন ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান। তার কারণটা হচ্ছে এই, যার কাজ করার সক্ষমতা থাকে তাকে দিয়ে এই কাজে লাগে। সালাউদ্দিন আহমেদ এই অঞ্চলে তিনবারের সংসদ সদস্য হয়ে তিনি অন্ততপক্ষে এই অঞ্চলে শিক্ষার একটা বিশাল পরিবর্তন এনেছেন। যে পরিবর্তনটা আমূল পরিবর্তন বলতেই হয়। এই নিম্নাঞ্চল, দক্ষিণাঞ্চল, ঢাকার একেবারে শেষ প্রান্তে যে অঞ্চলগুলি নিয়ে তার নির্বাচনী এলাকা, সেই অঞ্চলটি একেবারে অনেকটা দরিদ্র সীমার নিচে। আপনারা এই ঢাকা পথের রাজধানী বলা যায় যাত্রাবাড়ি, চৌরাস্তা, এবং এখানে কমিউনিকেশনের সমস্ত দিক থেকে একটা সুযোগ সুবিধা আছে। আপনারা প্রাণ কেন্দ্রে আছেন, অথচ ওই যে আলোর নিচে অন্ধকার, আমাদের এমন একটা অবস্থান হয়েছে। তার বিশেষ কারণটা হচ্ছে নাম। যে নামটাকে বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্টরা, স্বৈরাচাররা আতঙ্কে থাকে, সেই নামটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার নামে এই প্রতিষ্ঠান, এটাই হয়েছিল কাল। আর সেই প্রতিষ্ঠানটিকে কিভাবে ধ্বংস করা যায় তার একটা বিশাল ট্রায়াল চলে গিয়েছে গত 17-18 বৎসরে। যে প্রতিষ্ঠানটি সন্তানের মতো অতি যত্ন সহকারে আলহাজ সালাউদ্দিন আহমেদ তৈরি করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নারী শিক্ষার প্রতি যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে তিনি সেটাকে লুফে নিয়েছেন এবং একটা রাজধানীর প্রাণ কেন্দ্রের মতো অবস্থান, সেখানে সেই প্রতিষ্ঠানটি এই দুরবস্থা থাকার কথা ছিল না, দুরবস্থা থাকার কথা নয়। আমরা চাইব তাকে আবার পুনরায় ফিরে পেয়েছেন, তাকে কাজে লাগান। তার মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে পুনরায় আবার পুনর্জীবিত করার জন্য বিশেষ করে আমি শিক্ষক শিক্ষিকা, পাশাপাশি অত্র এলাকার যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা ভাইকে সাথে নিয়ে অবশ্যই আপনার প্রতিষ্ঠানটিকে, আপনার এলাকার প্রতিষ্ঠানটিকে আপনি সর্বোচ্চ শিখরে ওঠানোর জন্য যা প্রয়োজন তা করতে পারেন। আমি সামান্য একটু উদাহরণ দিব। 5ই আগস্ট পরবর্তী মাত্র 3 মাস বা 4 মাস হয় পূর্ণাঙ্গ গভর্নিং বডি আমাদের। আজীবন দাতার সদস্য হিসেবে আছেন, সাবেক সভাপতি হিসেবে ছিলেন, তার সেই কলেজ সম্পর্কে সব কিছুই জানা। গত 1 বছর অ্যাডহক কমিটি পানির নিচে নিচতলা সর্বদাই জলাবদ্ধতায় ছাত্রছাত্রী বৃষ্টি হইলেই বন্ধ দিতে হয়। কাজ করার মতো সে উদ্যোগ ছিল না। পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে দাতার সদস্য হিসেবে যখন সালাউদ্দিন ভাইয়ের আগমন, তার পরক্ষণে একটি সংস্কার কমিটি করে তার নেতৃত্বে আমরা সেখানে প্রায় 40 লক্ষ টাকার কাজ করে আজকে যে পজিশন বা যে পরিস্থিতি করে দেওয়া হয়েছে, আজকে সেখানে অনেক অব্যবস্থাপনার মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওখানে বসে থেকে চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে এনে ফ্যাসিলিটিজের তিনি তাৎক্ষণিকভাবে সেখানে তার যে সমস্যাগুলো এখন আমাদের বাকি আছে, 45 লক্ষ টাকার অনুদান, সেই বসা অবস্থায় সেই খাওয়ার টেবিলে বসে তিনি কমিটমেন্ট করে গিয়েছেন এবং সেটার সাথে সাথে টেন্ডার করে কাজটা শুরু করে দিয়েছেন। তা আজকেও একটু আগে কাউসার সাহেবকে থামিয়ে দিয়ে বক্তব্য বন্ধ করে দিয়ে দেখেছিলেন যে প্রধান অতিথি আজকে ফোনে কথা বলছিলেন, চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার তার কথা ফেলতে পারেন না। কথাগুলো বলার কারণ একটাই, এই এলাকা অনেকেই নির্বাচন আসলে সামনে এগিয়ে আসে দায়িত্ব নেওয়ার জন্য। আপনাদের কি দায়িত্ব নিবে? একজন মেয়রের পিএসকে ফোন করার শক্তি রাখে না, একজন আঞ্চলিক কর্মকর্তাকে ফোন করার শক্তি রাখে না। অথচ আলহাজ সালাউদ্দিন আহমেদ ক্ষমতায় থাকেন চাই না থাকেন, তিনি আমাদের রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে কার্পণ্যবোধ করেন না। তাদেরকে সামনে এনে তিনি তার কাজ উদ্ধার করার সেই সক্ষমতা রাখেন।